একদিন বুঝবেন। কখনো কি মনে হয়েছে আপনাকে কেউ বুঝতে চায় না? আপনি সবার জন্য ভালো কিছু করার চেষ্টা করেন, কিন্তু আপনার কষ্টটা বোঝার মতো মানুষ খুব কম। কখনো হাসি মুখে সবার সামনে থাকেন, অথচ নিজের ভেতরে কতটা কষ্ট জমে আছে সেটা কেউ জানে না। মনে রাখবেন, সব কষ্ট মানুষকে বলতে হয় না, কিছু কষ্ট শুধু আল্লাহর কাছে বললেই হয়। কারণ মানুষ আপনার চোখের পানি দেখেও হয়তো কারণটা বুঝবে না, কিন্তু আল্লাহ আপনার মুখে কিছু বলার আগেই আপনার মনের কথা জানেন। জীবনে এমন সময় আসবে যখন আপনার কাছের মানুষও আপনাকে ভুল বুঝবে। আপনি ভালো কিছু করতে চাইবেন, কিন্তু হয়তো সেটাকেও ভুলভাবে দেখবে। আপনি চুপ থাকবেন, মানুষ ভাববে আপনি দুর্বল, কিন্তু সত্যি হলো চুপ থাকা সবসময় দুর্বলতার লক্ষণ নয়। কখনো কখনো চুপ থাকা মানে নিজের শান্তিকে বেছে নেওয়া। তাই সবাইকে নিজের কথা বোঝানোর চেষ্টা করবেন না। যে আপনাকে ভুল বুঝতে চায়, আপনি হাজারটা ব্যাখ্যা দিলেও সে ভুলই বুঝবে। বরং নিজের কাজ করে যান। আজ যারা আপনাকে অবহেলা করছে, একদিন হয়তো তারাই আপনার পরিবর্তন দেখতে পাবে। তবে মানুষের দেখানোর জন্য পরিবর্তন হবেন না। নিজের জন্য বদলান, নিজের ভবিষ্যতের জন্য বদলান, আর আল্লাহকে খুশি করার জন্য বদলান। আর একটা কথা, যারা আপনার জীবনে নেই তাদের নিয়ে সারাক্ষণ আফসোস করবেন না। কিছু মানুষ চলে যায়, কারণ তাদের চলে যাওয়াটাই হয়তো আপনার জীবনের জন্য ভালো। সব হারানো ক্ষতি নয়, কিছু হারানো মানুষকে নতুন করে চিনতে শেখায়। কিছু কষ্ট মানুষকে শক্ত হতে শেখায়, আর কিছু অপেক্ষা মানুষকে ধৈর্য শেখায়। তাই আজ যদি আপনার জীবনটা কঠিন মনে হয়, হাল ছেড়ে দেবেন না। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো শুরুই হয়নি। শুধু একটু ধৈর্য ধরুন, নিজের চেষ্টা চালিয়ে যান, দোয়া করতে থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন। একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন আর বুঝবেন যে সময়টাকে আপনি সবচেয়ে কঠিন মনে করেছিলেন, সেই সময়টাই আপনাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছিল। তাই আজ কষ্ট থাকলেও আশা হারাবেন না। আজ চোখের পানি থাকলেও দোয়া ছেড়ে দেবেন না। আজ মানুষ পাশে না থাকলেও আল্লাহর উপর ভরসা হারাবেন না। কারণ মানুষ আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনার কোনো কষ্ট, কোনো দোয়া, কোনো চেষ্টা ভুলে যান না। একদিন সব কিছুর উত্তর আপনি পেয়ে যাবেন। শুধু সেই দিন পর্যন্ত ধৈর্য ধরুন, ভালো থাকুন, আর আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবার কষ্ট দূর করুক, আমাদের দোয়াগুলো কবুল করুক, এবং আমাদের জীবনে শান্তি ও বরকত দান করুক। আমিন।